নদীমাতৃক এদেশে বয়ে চলেছে আঁকাবাঁকা অনেক নদী। এটি একটি চরের গ্রাম, চারিদিকে নদী আর খোলা প্রাকৃতিকে ঘেরা। তবে এখানকার যাতায়াতের ব্যবস্থা খুবই সহজ নয়। এখানকার মানুষ খুবই পরিশ্রমী। কৃষিকাজ, গবাদি পশু পালন করেই তাদের প্রধান জীবিকা। এখানকার বেশিরভাগ টিন, মাটি বা বাঁশের তৈরি ঘরবাড়ি। এখানে স্কুল, হাসপাতাল অনেক দূরে। বাচ্চাদের পড়াশোনা আর চিকিৎসার বড়ই কষ্টের। অভাবের মাঝে ও মানুষের খুব আন্তরিক হাসি খুশি। এই ভিডিওর মধ্যে আমরা চরের মানুষের বাস্তব জীবনযাপন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই আজকের এই ভিডিওতে দেখাবো কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শোকারপাড়া একটি গ্রামীণ জীবনযাপনের চরের গ্রাম। আমরা এখন যেখানে আছি চিলমারি চরের সুকারঘাট, আর এটা হচ্ছে দৌলতপুর মানে কুষ্টিয়া জেলার দৌলতপুরের আপনার সুকারঘাটের আমরা দাঁড়ায় আছি এখন। আর এই সাইডে আমাদের পড়লো সুকারঘাট, মানে গ্রামটার নাম হয়তো সুকারঘাট, এবং এই আপনার নাম এই যে আপনার এই চরের নাম হচ্ছে সুকারঘাট। আর আমাদের ওই সাইডে পড়লো বাংলা বাজার সুকারঘাট, এবং আমাদের এই সাইডে পড়লো আপনার ভাগজ খেয়াঘাট, আর এই সাইডে এখন বাংলা বাজার। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই সুকারঘাট এবং এই চিলমারির এবং বাংলা বাজারের আপনার গ্রামীণ জীবনযাপন, এখানকার মানুষের চলাফেরা, কথাবার্তা, তারা জীবনযাপন আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আমাদের দুপাশে কিন্তু পানিতে পড়া থই করতেছে, চারিদিকে দেখুন। আর পানিগুলো এত পরিমাণ সবুজ স্বচ্ছ পানি, দেখুন আর সরাসরি এই যে পানি দেখুন। আর ওই সাইডে অনেক গ্রাম পড়ছে, আর চারিদিকে শুধু পানিতে দেখুন থই করছে। মানে আসলে গ্রাম বাংলার সৌন্দর্য এরকম জায়গাতে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না। এই যে দেখুন, আর এইটা হচ্ছে আমাদের যে নদীর ওপরে আমরা আর কি আছি, এটার নাম হচ্ছে পদ্মা নদী। আর এই পদ্মা নদীর মাঝখানে দেখুন যে আপনার যে হাঁটা চলার জন্য আপনার একটা রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। আর যখন বর্ষার সময় হয় তাহলে বুঝতেই পারছেন পুরা পানিতে এই চরের মানুষ মানে বেহাল অবস্থা হয়ে যায়। যখন পানির সময় হয় বন্যা, তখন মানুষের চলাফেরা একমাত্র তাদের যানবাহনই হচ্ছে নৌকা। নৌকা ছাড়া তারা চলাফেরা করতেই পারে না। এই গ্রামটার নাম কি কাকা? সুকারঘাট। সুকারঘাট। আমাদের এই সাইডে কি পড়লো? ভাগজত। ভাগজত। চিলমারি তারপর ভাগজত। আচ্ছা, চিলমারি ভাগজত। আর এই সাইডে কি পড়লো? বাংলা বাজার। ওই বাংলা বাজার বললো, সোনাতলা বাংলা বাজার। বাংলা বাজার। আচ্ছা, এইখানে যে সাঁকুটা দিয়ে আছে কতদিন আগে এরকম? এরকম আর 8-10 বছর আগে দেওয়া হয়। 8-10 বছর আগে দিয়ে বর্ষা কমে গেলে সাঁকু দেয়। আচ্ছা, তা আপনাদের এখানে মানুষের চলাফেরার ব্যবস্থা কি একমাত্র সাঁকুই নাকি? আচ্ছা, আপনাদের কোন সময়টাই বেশি মানে এরকম চলাফেরা অসুবিধা হয়? বর্ষার সময় না? বর্ষার সময় আমরা যে এখানে দাঁড়ায় আছি তখন কি এরকম সাঁকু থাকে? না, এই পানি হতে আরো 7-8 পানি বেশি হয় এরকম এর উপরেই। আচ্ছা, এর থেকে 7-8 পানি। আচ্ছা, তাহলে ভাবুন যে আমরা এখন যেখানে দাঁড়ায় আছি, এই রাস্তায় সবাই পানি দিছিল। আচ্ছা, আমরা এখন যেখানে দাঁড়ায় আছি তাহলে বুঝতে পারছেন যে এখানে মানুষের একমাত্র চলাচলের মানে রাস্তাই হচ্ছে এখন সাঁকু। আর যখন বর্ষার সময় আসে তাদের মানে চলাফেরা মাত্র আপনার শুধু নৌকা দিয়ে চলাফেরা করে। মানে আপনাদের বর্ষার সময়ও কষ্ট, এমনিতেও কষ্ট, মানে 12 মাসই তারা কষ্টের মধ্যে এরকম বসবাস করে। আর আমাদের এই সাইডে আছে বাংলা বাজার পড়লো। আর এখানকার মানুষের জীবনযাপনটা একবার দেখুন যে তারা খুবই সরল সোজা। আপনারা এরকম চরের গ্রামে আসলে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আপনারা জান যেহেতু এই একটাই রাস্তা এই গ্রামের মানুষের চলাচল করার জন্য, দেখুন যে এই বাসের সাথে দিয়ে সব চলাচল করতে পারবে। কিভাবে সব বাইক চলে যাচ্ছে। তখন তারা কিন্তু এরকম নৌকা নিয়ে পারাপার হতো। আচ্ছা কাকা, আমরা এখন পদ্মা নদীর উপরে, আর আমাদের এই যে দেখুন পানি পর্যন্ত উঠে পড়ছে, এরকম একটা ব্যাপার। আর চারিদিকে শুধু পানিতে থই। আর এইরকম গ্রাম বাংলার মানুষ, চরের মানুষ আপনারা দেখুন এইভাবে সাঁকু দিয়ে তারা পারাপার হয় এই গ্রাম থেকে ও গ্রাম থেকে। আমরা এখন বাসে সাঁকু পার হচ্ছি বাইক নিয়ে। দেখুন মানে পদ্মা নদীর মাঝখান দিয়ে সাঁকু চলে গেছে, সাঁকুটা আমরা কিন্তু এখন পারাপার হচ্ছে। দেখুন, আর আমাদের এই বিভিন্ন গ্রাম আছে, সেই গ্রামগুলো আজকে আমরা ঘুরবো। আর এখানকার মানুষ আপনার এই যে বাসের উপরে আপনার এরকম সাঁকুর মাধ্যম দিয়ে পারাপার হয় বাইক নিয়ে। এবং এখানে
টোল দেওয়া লাগে। টোল কত করে ভাইয়া? দুইজন মোটরসাইকেল সহ 30 টাকা। 20 টাকা করে না? একজন হ্যাঁ? মানুষের 10 টাকা। মানুষেরও নিচ্ছেন না? আর কি আমাদের এই যে টোল দেওয়া লাগলো মানুষ প্রতি হচ্ছে আপনার 10 টাকা করে। আর যেহেতু আমরা বাইক আছে, আমাদের বাইক দিয়ে 30 টাকা, আমরা মানে 3 জন হয়ে গেছি। গ্রামের সব ঘরবাড়িগুলো একদম সব টিনের ঘরবাড়ি, মানে আমরা এখন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের দুপাশে খোলা মাঠ এবং তার আশেপাশে কিছু ঘরবাড়ি আমরা দেখতে পাচ্ছি, সবই টিনের। এখানে ছাদের বাড়ি আপনারা আসলে আপনাদের চোখে ছাদের বাড়ি পড়বেই না, শুধু টিন আর টিন এরকম। কারণ এদিকে তো বুঝতে পারছেন যে চরের মানুষ বন্যার সময় তাদের সব সময় ঘরের মধ্যে পর্যন্ত পানি উঠে পড়ে। এই যে দেখুন যে টিনের বাড়ি, আর রাস্তাগুলো দেখুন সব মাটির ভাঙা ভাঙা রাস্তা, বেদ্র সব রাস্তা। আর চারিদিকে শুধু খোলা মাঠ, আর ওই যে অনেক দূরে কিন্তু আমরা আবার বাড়ি দেখতে পাচ্ছি। মানে এখানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি মোটামুটি কিছু ঘনবসতি বলতে গেলে 2টা 3টা 5টা বাড়ি আছে। তারপরে আবার মনে করেন যে 1 কিলোমিটার 2 কিলোমিটার পরে আবার আরেকটা বাড়ি। এইরকম চরের গ্রামের মানুষের জীবন। এই যে দেখুন সবই টিনের বাড়ি, এরকম সব টিন সেটের। আর এখানকার মানুষের যাতায়াতের ব্যবস্থা হচ্ছে একমাত্র বর্ষার সময় নৌকা, মানে তাদের যাতায়াতের ব্যবস্থা এটা। তাহলে ভাবুন তারা কিভাবে বসবাস করে, তাদের চলাফেরা। আর এখানে অন্য কোনো গাড়ি চলাচল করে না, বেশিরভাগ আপনার ওই যে ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, গরুর গাড়ি দিয়ে তারা বেশিরভাগ পারাপার হয়। আর এখানে কিছু বাইক আছে, ওই বাইক দিয়ে আবার পারাপার হয়, মানে বাইক দিয়ে ভাড়া মারে। হ্যাঁ, ভাড়া যেরকম আপনার অটোতে যেরকম করে ভাড়া মারে, ঠিক বাইক নিয়েও এরকম করে সব ভাড়া মারে। তাহলে ভাবুন তাদের বাজার ঘাট, স্কুল কলেজ এখান থেকে মানে অনেক দূরে। সব গ্রাম, শুধু টিন সেটের বাড়ি। এখানকার মানুষের জীবনযাপন একদমই সাধারণ। এখানে আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না। এই যে দেখুন সব কাকিরা দাঁড়ায় আছে, আর সব টিন সেটের সবগুলো। আমরা আবার আরেকটা গ্রামের মধ্যে ঢুকে পড়ছি। এই যে দেখুন, আর আমাদের সামনে হচ্ছে বাংলা বাজার। এখান থেকে মোটামুটি আমাদের 5 থেকে 4 কিলোমিটার গেলে আমাদের সামনে হচ্ছে বাংলা বাজার পড়বে, মানে বাংলাদেশের শেষ। এরপরে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ পড়ছে ওইদিকে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।